আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু AlgoBangla29। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আজকের এই সিরিজে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা শিখব যে লুপ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে একটা বেসিক প্রোগ্রাম আমরা ওওপি কনসেপ্টের উপর নির্ভর করে লিখতে পারি। চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের কোডটা লেখার জন্য আমি এখানে লুপ নামের একটা ক্লাস তৈরি করে নিয়েছি এবং মেইন ফাংশনটাকে লিখে নিয়েছি। আচ্ছা, আমাদেরকে এখন জানতে হবে যে আমরা কখন আমাদের প্রোগ্রামিং এ লুপ স্টেটমেন্টটা ব্যবহার করব। আমরা যখন একটা কাজ বারবার করতে চাই বা কোনো একটা স্টেটমেন্ট বারবার প্রিন্ট করতে চাই তখনই আমাদেরকে লুপ স্টেটমেন্টের সাহায্য নিতে হয়। যেমন ধরুন আপনি আপনার নাম ১০০ বার প্রিন্ট করাতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে ১০০ বার আপনার নাম প্রিন্ট করার স্টেটমেন্টটা লেখা খুব কষ্টকর আবার সময় সাপেক্ষ হয়ে পড়বে। সেজন্য আপনি এই ক্ষেত্রে লুপ স্টেটমেন্টের সাহায্য নিতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার কোডটাকে অপটিমাইজ করতে পারবেন এবং সহজে আপনার কোডটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন তাহলে আমরা কোডিং এর মাধ্যমে বিষয়টা বুঝে নেই। তো আমি এখানে আমার নামটা নরমালি প্রথমে আমি আমার নামটা প্রিন্ট করব। সেজন্য আমি ভয়েড প্রিন্ট নেম নামের একটা ফাংশন নিয়ে নিলাম এবং এই ফাংশনের মাঝে আমি আমার নামটা প্রিন্ট করে দেব। কাউট মাই নেম ইজ চৈতি এবং শেষে এন্টার দিতে ভুলবেন না। এখন এটা যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে হচ্ছে এই যে এই লুপ ক্লাসের অন্তর্ভুক্ত একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। লুপ এ নামের আমি একটা অবজেক্ট তৈরি করে নিলাম এবং এ ডট প্রিন্ট নেম এর মাধ্যমে আমি আমাদের এই ফাংশনটাকে কল করে নিব। দেখুন এখানে আমি হচ্ছে আমাদের ফাংশনটা পাবলিক না প্রাইভেট এটা মেনশন করিনি, সেজন্য এটা কিন্তু হচ্ছে বাই ডিফল্টই প্রাইভেট হয়ে গেছে। তো আমি যেহেতু সহজে আমার এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেজন্য এখানে আমি পাবলিক নিলাম। তারপর আমরা আমাদের কোডটাকে রান করাবো। রান করলে দেখবো যে মাই নেম ইজ চৈতি এটা কনসোল জোনে চলে এসেছে। এখন যদি এই সেম নামটা আমি ১০০ বার প্রিন্ট করাতে চাই তাহলে কিন্তু আমাকে এই স্টেটমেন্টটা ১০০ বার লেখা লাগবে, যেটা আমার জন্য খুব কষ্টকর। এক্ষেত্রে আমি ফর লুপের সাহায্য নিব। তো ফর লুপ লেখার নিয়মটা হচ্ছে ফর যেটা ১০০ বার নিব ইন্ট i ইকুয়াল টু 0 টু i ১০০ থেকে ছোট এবং i কে ইনক্রিমেন্ট করে দেব i প্লাস প্লাস এর মাধ্যমে। তারপর ফর লুপের মাঝে এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দেব। এখন যদি এই প্রোগ্রামটা আমরা রান করাতে চাই তাহলে দেখবেন যে মাই নেম ইজ চৈতি ১০০ বার প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা ক্লাসের মাঝে লুপ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে আমাদের কোনো প্রোগ্রাম রান করাতে হয় সেই জিনিসটা দেখলাম। এখন যদি আমরা এই সেম কাজটা আমরা কতবার আমাদের স্টেটমেন্টটা বা আমাদের অপারেশনটা রান করাবো সেটা যদি ইউজারের উপর ডিপেন্ড করে করাতে চাই তাহলে এই যে এখানে এক্স এর জায়গায় এন দিতে হবে, যে হ্যাঁ এটা এন তম বার হচ্ছে প্রিন্ট হবে এবং সেই এনটাকে এখানে ইনপুট হিসাবে নিয়ে নিব আমি ক্লাসের মাঝে ইন্টিজার এন এবং ভয়েড সেট ভ্যালু ইউজ করে এন এর ভ্যালুটা সেট করে দেব। কাউট এন্টার দ্য ভ্যালু অফ n আর সিন এর মাধ্যমে n এর ভ্যালুটা আমরা সেট করে দেব। আচ্ছা, এখানে দেখুন যে আমি যে এই n ভ্যারিয়েবল আর এই যে সেট ভ্যালু ফাংশনটা নিয়েছি দুইটাই প্রাইভেট হিসাবে রয়েছে, যেটা আমরা সাধারণত এই অবজেক্টের মাধ্যমে সহজে অ্যাক্সেস করতে পারবো না।
আমি এখানে অ্যাক্সেস করতে চাইলে এইটাকে হচ্ছে এই ফাংশনটাকে পাবলিক হিসেবে নিতে পারতাম। তখন আমরা এই অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু আমি এখানে প্রাইভেট হিসেবে রেখে এই পাবলিকের মাঝে এই যে এই যেখানে এটা দরকার পড়ছে মানে n এর ভ্যালু যেহেতু এই ফাংশনের মাঝে দরকার পড়ছে, এইখানে আমি এই ফাংশনটা কল করে দিলাম। সেট ভ্যালু। তাহলে এটা এখন পাবলিক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখন আমি সহজেই এই অবজেক্টের মাধ্যমে সেট ফাংশনে গিয়ে n এর ভ্যালুটা পেয়ে যাব এবং তারপর এইখানে এসে n এর মানটা নিয়ে আমাদের এই নামটা কতবার প্রিন্ট করাতে হবে সেটা প্রিন্ট করে দিতে পারবো। চলুন তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা রান করিয়ে দেখি। এন্টার দ্য ভ্যালু অফ n কতবার আমি রান করতে যাচ্ছি, ধরুন আমি 10 বার রান করতে যাচ্ছি। তাহলে এই যে মাই নেম ইজ চৈতি, এটা 10 বার রান হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা কি দেখলাম যে লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে ক্লাস আর অবজেক্টের মধ্যে সেইটা রান করাতে হয় তা দেখলাম। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে যে একটা ক্লাস তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে ফাংশনের মধ্যে আমরা হচ্ছে আমাদের লুপ স্টেটমেন্টটা নিয়ে নিব এবং অবজেক্টের মাধ্যমে সেই ফাংশনটাকে কল করে নিব। এক্ষেত্রে অবশ্যই ফাংশনটা আপনারা পাবলিক হিসেবে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে তাহলে এই পর্যন্ত। সামনের ক্লাসে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই আপনারা ভুলবেন না। আসসালামু আলাইকুম।